আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আমার মায়ের হাতে শেখা একটি ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলুন দেখে আসা যাক এই পিঠাটা আপনারা খুব সহজেই কিভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি নর্মাল যে ভাতের চালটা আমরা বাসায় খাই, সেটাই আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল যে কাঁচা দুধটা থাকে সেটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু চালের গুঁড়োর সাথে দুধটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আরেকটি কথা আমি বলে রাখছি, আমরা যে বাসায় নর্মাল ভাতের চালটা খাই, আমি এখানে সেই চালটাই নিয়েছি এবং সেই চালটাকে আমি হালকা কুসুম গরম পানির সাহায্যে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চাল নিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি আবারও খুব সুন্দর করে চালের গুঁড়ির সাথে লবণটাকে মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়িটা এক পর্যায়ে এভাবে মাখতে মাখতে যখন দেখবেন চালের গুঁড়িতে দলা পেকে যাচ্ছে, তার মানে আমাদের গুঁড়িটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি এখানে ভাপা পিঠার একটি মাটির সাজ নিয়ে নিয়েছি। এর উপর আমি চালের গুঁড়োটাকে খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল। তারপর আমি এখানে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর খেজুরের গুড় একদম বেশি দিলেও চলবে না, কারণ গুড়টা যখন বেশি হয়ে যাবে তখন পিঠাটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। এভাবে করেই আমি এখানে 2টা লেয়ার তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়ি দেওয়ার পর আমি হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে চেপে নিচ্ছি যেন পিঠাটা ভেঙে যাওয়ার ভয় না থাকে। তারপর আমি একটি পাতলা কাপড়ের সাহায্যে পিঠাটাকে এভাবে ঢেকে মুড়িয়ে নিচ্ছি। এরপর আমি এই কাপড়ে মোড়ানো পিঠাটাকে আস্তে আস্তে করে খুব সুন্দর করে একটু খুলে দিচ্ছি। তারপর এখানে আমি হালকা করে একটু টোকা দিয়ে নিচ্ছি যেন পিঠাটা খুব সুন্দরভাবে বসে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর বসে গিয়েছে। এরপর আমি কাপড়টা দিয়ে খুব সুন্দর করে পিঠাটাকে ঢেকে দিচ্ছি এবং ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি যেন ভাপটা পুরো দমে পায়। আর নিচে আমি একটি ভাতের পাতিলে এখানে পানি বসিয়ে নিয়েছিলাম এবং এখানে একটি সাজ বসিয়ে নিয়েছিলাম যেন এটার ভাপটা উপরের দিকে গিয়ে পিঠাটা খুব সুন্দরভাবে স্টিম হয়। এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের মজাদার ভাপা পিঠা। আর এটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট অ্যান্ড সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। তো দেরি না করে আজই আপনার বাসায় বানিয়ে ফেলুন এই মজাদার ভাপা পিঠা। আর এই শীতে কেউ মিস করবেন না ভাপা পিঠা খেতে। আমার তো ভীষণ মজা লাগে। এবং আপনাদের কার কার ভাপা পিঠা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।